এক অজানা ভয়ের কারণে কোর্ট চত্বর থেকে পালিয়ে এসে সুপার স্টোরে এসে হাজির হলো ধানু। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। ফুলকি রাগ করে খায় না। রোহিত বলে, আর আমি তোমাকে তেল দেবো না, তোমার খাওয়ার ইচ্ছে হলে খাবে, না ইচ্ছায় না খাবে। এরপর রোহিত ওখান থেকে পালিয়ে আসে। এদিকে ফুলকির জল পিপাসা পায়। সে নিচে জল খেতে আসবে না ভেবেও তারপরে সে তবুও নিচে আসে। এদিকে তমাল ঈশিতার জন্য ওয়েট করতে থাকে। ঈশিতা আসে না দেখে সে ভাবে যে এত রাত হয়ে গেল তবুও ঈশিতা আসছে না কেন। তারপরেই ঈশিতা ফিরে আসে, কিন্তু সে তমালকে দেখেও না দেখার ভান করে যখন উপরের দিকে চলে যাবে তখন তমাল বলে, কী ব্যাপার ঈশিতা, তুমি আমাকে না দেখে চলে যাচ্ছ? আমি তো তোমার জন্যই ওয়েট করছি। তখন ঈশিতা বলে, কেন, আমি তো এইভাবেই আসি আর এইভাবেই উপরে উঠে যাই। তাহলে? তখন তমাল বলে, আমি তোমাকে তো টেক্সট করেছিলাম, তুমি দেখোনি? ঈশিতা বলে, হ্যাঁ দেখেছি তো, আমি কি বলেছি তোমাকে আমার জন্য না খেয়ে বসে থাকতে? তখন তমাল বলে যে আমি ভেবেছিলাম আজকে দুজনে একসাথে খাবো, আর তুমি এইভাবে কথা বলছো। ঈশিতা বলে, আমি কোনোদিনও তোমার সাথে খেয়েছি? তুমি যে আমার জন্য ওয়েট করে আছো কেন বলো তো? তুমি বোকা বোকা কাজগুলো করো, আমি তো বুঝতেই পারি না। তমাল বলে যে তুমি কি কোনোদিনও আমার কথা সিরিয়াসভাবে নেবে না? ঈশিতা বলে, কেন, তুমি কোনোদিনও সিরিয়াস কোনো কাজ করেছো আর তোমাকে সিরিয়াসভাবে নেওয়া যায়? তুমি সেরকম মানুষ নাকি? এইসব কথা বলে যখন ঈশিতা তমালকে অপমান করতে থাকে সেই সময় ফুলকি উপর থেকে সব শুনে। ফুলকি বলে, কেন চিংড়ি দিদি, তুমি সব সময় তমালদাকে কষ্ট দাও? তোমার জন্য তমালদা না খেয়ে খাবার নিয়ে বসে আছে। কজন মানুষ এইভাবে ভালোবাসা পায়? তোমাকে এত ভালোবাসে তমালদা, তুমি তবুও তমালদাকে পাত্তা দাও না কেন বলো তো? তখন ঈশিতা বলে, তুমি আমাকে জ্ঞান দেবে আর আমাকে এত কথা বলার তুমি কে? তুমি কেন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা বলছো? তখন তমাল বলে যে ফুলকি তো কোনো ভুল কথা বলেনি ঈশিতা, তুমি কেন ফুলকিকে এরকম বলছো? তখন ঈশিতা বলে, তোমার কথা বলার ধরন পাল্টে গেল ফুলকি আসাতে? তখন ফুলকি বলে যে তমালদা তোমাকে ভালোবাসে আর সে না খেয়ে বসে আছে, তুমি সব সময় তমালদার সাথে খারাপ ব্যবহার করো, আমি কিন্তু এটা মেনে নেব না। সেই সময় রোহিত চলে আসে। তখন ঈশিতা বলে, দেখো রোহিতদা, দেখো ফুলকি আমার সাথে কিভাবে ব্যবহার করছে, এ যদি এই রকম ব্যবহার করতে থাকে আমি কিন্তু এই বাড়িতে থাকতে পারবো না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। রোহিত বলে যে ফুলকি তুমি চুপ করো। তখন ঈশিতা বলে যে রোহিতদা, তোমাকে ফুলকি ভয় পায় না, আর দেখেছো তুমি থাকার সত্ত্বেও আমার সাথে কিভাবে কথা বলছে, তুমি একে শাসন করো, কেন শাসন করছো না? আমি কিন্তু এইসব নিতে পারছি না। এরপর ঈশিতা ওখান থেকে চলে যায়। ফুলকি বলে, দেখেছো তমালদা কেমনভাবে স্যার আমাকে দেখছে, আমাকেই বকা দিবে, সব সময় আমাকেই দোষ দেয়। তখন রোহিত বলে, বেশি কথা না বলে ফুলকি তুমি তোমার নিজের ঘরে যাও। ফুলকি বলে, হ্যাঁ আমি জানি তো, সব সময় আপনি আমাকেই দোষ দেবেন। এরপর ফুলকি ওখান থেকে চলে যায়। রোহিত তমালকে সান্ত্বনা দেয়। তখন তমাল বলে যে থাক রোহিত, আর কিছু বলতে হবে না। এদিকে তমালের মন খারাপ হয়ে যায়। ফুলকি পারমিতাকে সেই কথাই বলে। পারমিতা আর ফুলকি যখন কথা বলতে বলতে আসে, দেখে তমাল দাঁড়িয়ে মন খারাপ করে উল্টো দিকে মুখ করে আছে। তখন ওই ফুলকি আর পারমিতা গিয়ে তমালকে বোঝায়। তারপরে ফুলকির কথাবার্তা শুনে তমাল, পিয়াল আর ধানু সবাই হেসে ফেলে। এরপরে পারমিতা বলে, দাঁড়াও আমি গিয়ে বিরিয়ানিটা গরম করে আনি, অনেকেরই ভালো করে খাওয়া হয়নি। এরপরে পারমিতা গিয়ে বিরিয়ানিটা গরম করে নিয়ে আসে। নিয়ে এসে সবাই মিলে তারা ঘরের ভেতর খেতে যাবে। সেই সময় ধানু রোহিতকে বলে যে দাদা তুইও আসতে পারিস, কিন্তু রোহিত বলে যে না, এত রাতে আমি কাকেও ডিনার করতে দিতাম না, কিন্তু আজকে একটা আনন্দের দিন, তাই সবাই গিয়ে খেয়ে নাও। এরপর সবাই খাওয়া দাওয়া করে নেয়। ফুলকি রোহিতের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় রোহিতের ঘরের দিকে তাকায়, তারপরেই নিজেকে বলে যে না, একদম আমি ওইদিকে তাকাবো না। এরপর ফুলকি ওখানে দাঁড়িয়ে গান গাইতে থাকে। সেটা দেখে রোহিত বেরিয়ে আসে। রোহিত ফুলকিকে শুয়ে পড়ার কথা বলে, কিন্তু ফুলকি রোহিতকে নিয়ে নানা রকমের স্বপ্ন দেখতে থাকে। স্বপ্ন দেখার পরেও ফুলকি চোখ খুলে না, বলে আমি চোখ খুললেই তো স্বপ্নটা ভেঙে যাবে, আমি এইভাবেই চোখ বন্ধ করে যাব। এরপর ফুলকি যখন চোখ বন্ধ করে যায় সেই সময় হুঁচট খেয়ে পড়ে যেতে যাবে, রোহিত এসে ধরে নেয়। এরপরেই দেখানো হয় যে ধানুষ কোর্টে যায়, সেখানে গিয়ে সে কাজের ব্যাপারে কথাবার্তা বলে। সেই সময়ই একটা মহিলা ধানুকে ফলো করে। ধানু যখন সেখানে দেখে যে তাকে ফলো করছে, ধানু সেখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে আসে। বেরিয়ে এসেও সেই মহিলাটিকে দেখতে পায় যে ধানুর পেছন পেছন আসছে। ধানু তখন কি করবে বুঝতে পারে না। সে আবার সেই সুপার স্টোরে ফিরে আসে, এসে তার দাদাভাইকে সব কথা বলে। ফুলকিও সেখানে থাকে। ফুলকি সব শুনে বলে, ঠিক আছে ধানু দিদি তুমি দাঁড়াও, আমি দেখছি। তখন রোহিত বলে যে না, একদম পাকা
পাকামো করবে না। কে ধানুকে ফলো করেছে সেটা বোঝা যাবে। এই সুপার স্টোরে তো সবাই ঢুকতে পারে, যদি আসে তাহলে আমরা দেখতেই তো পাবো। এরপরে একটা মহিলাকে দেখতে পাই, দেখতে পেয়ে রোহিত তখন ধানুকে বলে যে ধানু দেখ তো এই মহিলাটাই কি। তখন ধানু দেখে, বলে হ্যাঁ দাদা এই মহিলাই আমাকে গোটা রাস্তাটাতে ফলো করে এসেছে, বাসেও একসাথে আসলাম কিন্তু কিছু বলেনি। এর কি উদ্দেশ্য আমি তো বুঝতে পারছি না। সো বন্ধুরা, এই মহিলা কি ধানুর পেছনে ধাওয়া করেছে কোনো মতলবে, না ধানুকে কোনো কেস দেওয়ার জন্যই ধানুর পেছনে ধাওয়া করেছে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।